আমার কাছে সবচেয়ে যেটা চোখে পড়লো ঢুকতেই খাসির গ্রিল চাপ। এই ধরনের খাবার দেখে নিজেকে ঠেকিয়ে রাখাটা খুব কঠিন। নান দিয়া, পরোটা দিয়া, ভাত দিয়া ইত্যাদি সব কিছু। এখানে হচ্ছে চিকেন তাওয়া ঝাল ফ্রাই, স্টার কাবাব, গরুর কোনো আইটেম রাখে না। মাটন তেহারি এখন ঢালা হচ্ছে, প্রতি হাফ হচ্ছে 240 টাকা। আমার আর কি খাসির লেগটাই ভালো লাগে আর 120 কেজি এই হাঁড়িতে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল। আজকে আমি এমন একটা হোটেলে চলে এসেছি যেই হোটেলটা সারা বছরই তো খুব ধুমিয়ে চলে, সেই সাথে একটু যদি ইতিহাসটা বলি, 1965 সালে তাদের শুরু এবং এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, খাবারের ব্যবসা। তো দেখাবো আজকে স্টার কাবাব থেকে। আমি ঠাটারি বাজারে স্টার কাবাবে এসে দাঁড়িয়েছি। নানা রকমের খাবারের আয়োজন, সারা বছর যেমন খাবার থাকে, রোজাকে কেন্দ্র করে ইফতারের যে সমস্ত আয়োজন, চোখ ধাঁধানো আয়োজন। আসেন আমরা একটু একটু করে ঢুকি এবং দেখি সেখানে কি কি আছে। আসেন। একদম ঢোকার যে এন্ট্রি পয়েন্টটা, সেই এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু খাবার দাবারের ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। তো আমি এই জায়গাটা একটু পরে আসি। আসেন আমরা একটু ভেতরে ঢুকি। শুরুতেই আমরা দেখি যে মুখরোচক কী খাবার আছে। বিশাল বড় একটা জোন নিয়ে তারা এটা তৈরি করেছে এবং প্রত্যেকটা জোনে আলাদা আলাদা করে আইটেমগুলোকে সেগ্রিগেটেড করা আছে। তো যে যেমন খেতে চান, আমার মনে হয় আজকের যে ব্লগটা, এটাতে আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। যে যেমন খেতে পছন্দ করেন সব রকম আয়োজন আছে এই স্টার কাবাবে। আমি একদম মাঝখান থেকে শুরু করছি। এই হচ্ছে ওভারঅল জোনটা, আপনারা একটু দেখে নেন। এই রেস্টুরেন্টে যে খাবারের ডিস্ট্রিবিউশন, ইফতারের আয়োজন, সেটা রয়েছে। আসেন আমরা শুরুতে দেখি এখানে কি কি আছে। আমার কাছে সবচেয়ে যেটা চোখে পড়লো ঢুকতেই, এটা খাসির গ্রিল চাপ। আপনারা হয়তো অনেকেই জানেন যে স্টার কাবাব গরুর কোনো আইটেম রাখে না, নো বিফ এখানে। সো যে যে ধর্মেরই হন না কেন সবার জন্য ওয়েলকামিং খুব স্টার কাবাব। এখানে রয়েছে খাসির গ্রিল, কেজি হচ্ছে 1400 টাকা। 1400 টাকা গুনতে হবে পার কেজিতে আপনাকে খাসির গ্রিল চাপে। কত টাকা সর্বনিম্ন নেওয়া যাবে? 350। কতটুকু পরিমাণ? 250 করে। 250। এটা কি কি দিয়ে খায়? রুটি দিয়া, নান দিয়া, পরোটা দিয়া, ভাত দিয়া ইত্যাদি সব কিছু। বাহ, দেখেন কি অবস্থা। আপনারা সবাই জানেন যে খাসি কিন্তু যে হাড়টা হয়, সেই হাড়টা খুবই নরম হয় এবং রান্না করার পর এটার স্বাদ অনেক বেড়ে যায়। তো একদম দেখা যাচ্ছে যে খাসির হাড় সহ, খাসির মাংস সহ এই যে তেলগুলো, যে দেখেন ভীষণ রকমের ইয়ামি খেতে দেখতে। ইফতারের আগে আসলে এই ধরনের খাবার দেখে নিজেকে ঠেকিয়ে রাখাটা খুব কঠিন। আসেন, এখানে পায়া আছে। আমরা তো চকবাজারে বড় বাপের পোলা, সব বাপের পোলা, ছোট বাপের পোলা অনেক কিছু দেখেছি। চকবাজারে না, শুধু খলিলেও দেখেছি। এখানে দেখি কি বাপের পোলা আছে, তারা কোনো নাম দিয়েছে কিনা। ভাই এটা কি? মাটন লেগ রোস্ট। মাটন লেগ রোস্টের কোনো নাম আছে আলাদা আপনাদের? না, আমাদের লেগ রোস্টই, আলাদা আর কোনো নাম নেই। ছোট বাপের পোলা, মেছো বাপের পোলা, বড় বাপের পোলা এরকম না কিছু না নাই? না না, আমাদের মাটন লেগ রোস্ট একটাই, এক নাম। এটার দাম কত? এটার দাম 750 টাকা ম্যাডাম। 750 টাকা। আমরা রেগুলার যেটা খাই ওইটাই কি এটা? না না, এটা বড় সাইজ, ওটা ছোট সাইজ। মানে আমরা অন্য সময়গুলোতে যে খাই, মানে রোজার আগে পরে যেগুলো খাই। না না, এটা বড় সাইজ, ওটা একটু ছোট। এটার সাইজটা বড়। জি জি। ওটার দাম কত ছিল? ওটার দাম 400 টাকা। আর এটার দাম 700। 750। দেখাতে বলে বিপদে পড়ে গেছি, ঠাস করে পড়ে গেল আর সবাই তেলে তেল হয়ে গেছে। কিছু করার নাই, আপনাদের জন্য, আপনাদের সবার জন্য এই চেষ্টা যে কত ভালো করে খাবারটা আকর্ষণীয়ভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আচ্ছা, এই খাবারগুলো কি দিয়ে খাবেন সবাই জানেন, তারপরে একটু দেখাই। এই খাবারগুলো খাওয়ার জন্য বিভিন্ন ধরনের নান রুটি আছে এবং পরোটা আছে। এগুলো ধরেন মোটামুটি 45 টাকা 60 টাকা এই রেঞ্জের মধ্যেই হবে। আপনারা একটু দেখে নেন।
ইফতারি নিতে আসলাম, খাসির লেগ নিতে আসি। এখান থেকে কি ইফতার নেওয়া হয়? হ্যাঁ, প্রায় সময় নেওয়া হয়। কোন খাবারটা সবচেয়ে মজা লাগে? আমার আর কি খাসির লেগটাই ভালো লাগে আর কি। না, দাম মোটামুটি ঠিকই আছে আমার কাছে, মনে হয় রিজনেবল। যারা এখানকার লোকাল তাদের জন্য স্টার কাবাব খুবই পছন্দের একটা জায়গা। শুধু যারা লোকাল তা না, যারা আমরা নতুন ঢাকায় বসবাস করি তাদের জন্য কিন্তু স্টার কাবাব অনেক পছন্দের একটা জায়গা। আসেন আর কি কি আছে এগুলো একটু দেখি। যারা গরু খাসি খান না, গরু তো এখানে নাই, খাসি খান না, তাদের জন্য আছে চিকেন। একটু দেখেন, এখানে চিকেন হচ্ছে ফুল রোস্ট, কিন্তু এটা হচ্ছে ছোট সাইজ। চিকেনের ফুল রোস্ট, এই যে আপনারা একটু দেখেন, আমি নিজের হাতে তুলি আপনাদের দেখাচ্ছি। এই যে রোস্ট সাইজটা হচ্ছে এটা, এটার দাম পড়বে আপনাদের প্রতি পিস 350 টাকা। এটা ব্রয়লার নাকি? না, কক মুরগি, পাকিস্তানি কক। পাকিস্তানি কক। দুইটাই রোস্ট, একটা লাল আর একটা সাদা কেন? দুইটা দুই ডিজাইনের, দুই কালার, খেতে কি দুই রকম? দুই কোয়ালিটি, দুই কোয়ালিটি, দুই রকম টেস্ট। পনির খাসি তো জীবনে প্রথম শুনলাম। এটা আমাদের নতুন আকর্ষণ পনির খাসি। আচ্ছা, আপনারা সব ব্রাঞ্চেই এই পনির খাসিটা পেয়ে যাবেন এবং ওনারা এটা যেহেতু সারা বছর পাওয়া যাবে না এবং নতুন লঞ্চ হয়েছে এটা, সো আপনারা ট্রাই করে হয়তো বা দেখতে পারেন যাদের আগ্রহ আছে। এই রোস্টের কিন্তু অনেক চাহিদা। আমি মোটামুটি আসছি প্রায় 3:30 বাজে, এর মধ্যে কিন্তু রোস্টের জায়গাটা খালি হয়ে গেছে এবং অনেকেই এই রোস্টটা নিচ্ছেন। 750 টাকা করে কেজি চিকেন চিলি। এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে করা হয়েছে, বেশ কালারফুল। এইটা সাধারণত আমরা যারা বুফে খাই বা চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খাই সেগুলোতে আমি দেখেছি। সো আমার ধারণা যে ওরকমই একটা টেস্ট লাগবে। আপনারা দেখেন গ্রেভিটা খুবই থকথকে এবং যেহেতু টমেটো এবং ক্যাপসিকাম মিলানো, সবুজ এবং লাল দুইটার কালারটা কিন্তু খুবই চমৎকার কম্বিনেশনটা। আসেন আর একটু আগাই। এখানে হচ্ছে চিকেন তাওয়া ঝাল ফ্রাই, এটাও হচ্ছে 750 টাকা কেজি। 750 টাকা কেজি চিকেনের আইটেম আমার কাছে অবশ্য একটু বেশি লাগছে এগুলো প্রাইসটা। ভাই এগুলা কি ব্রয়লার চিকেন না? ঝাল ব্রয়লার চিকেন দিয়ে করা, সো কেজি হচ্ছে 750। আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে প্রাইসটা একটু হাই। ভাই এটা কি জিনিস খুব আকর্ষণীয় লাগছে? মাটন কালাভুনা অনেক আকর্ষণীয়, ভালো চাহিদা আছে আমাদের স্টারের। মাটন কালাভুনা মাটন মানে কালাভুনা খাসি দিয়ে করা হয়? খাসি দিয়ে করা 1550 টাকা কেজি হিসাব। আর রোজা স্যার এত দাম কেন ভাই এটা? এটা অনেক মশলা লাগে তো, তাই সেই কারণে মানে অনেক দাম। কি কি মশলা দেন? কিন্তু সেটা তো আমি বলতে পারবো না, বাবুর্চি বলতে পারবে। বাবুর্চি বলতে পারবে। এই মশলার কথা বলে 1550 টাকা দাম, কি ডাকাতি রে। এখানে কি ছিল ভাই? ব্রেইন মশলা। আচ্ছা, কি কি ধরনের ইফতার আইটেম এখানকার থেকে নেওয়া হয় আপনাদের? ভালো লাগে কোনটা? বেশিরভাগই সাসলিক নেই এখান থেকে, তারপরে আপনার কাবাব নেই, তারপরে চিকেন রোল নেই। স্বাস্থ্যসম্মত, খাবারের দাম কম, অন্যান্য জায়গার তুলনায় খাবারের দাম কম, স্বাস্থ্যসম্মত। আরেকটা জিনিস আমি এখানে দেখছি, সেটা হচ্ছে আচারি কাটি কাবাব, 100 টাকা করে পার পিস। আচারি কাটি কাবাব, এই যে এটা, এই দেখেন আচারি কাটি কাবাব, এটা 100 টাকা করে পার পিস। আর এখানে হচ্ছে চিকেন তিলি কাবাব। তিলি কাবাব বলতে এখানে যখন তিল দেওয়া হয় সেজন্য এটাকে তিলি কাবাব বলা হয়েছে। প্রতি পিস হচ্ছে 100 টাকা। শুধুমাত্র যে মিট আইটেম এখানে আছে তা কিন্তু না, এখানে চিংড়ি আছে এবং চিকেন ফ্রাই আছে। আসেন আমরা একটু দেখি। এটা হচ্ছে চিংড়ি ফ্রাই। চিংড়ি ফ্রাইটার সাইজটা দেখে নেন আপনারা। ভাই এটা কি চিংড়ি? গলদা চিংড়ি, গলদা। এটা হচ্ছে 90 টাকা করে পিস। আমার তো মনে হয় গলদা চিংড়ি আর একটু বড় হওয়ার কথা, আপনারা একটু দেখে নেন। আসেন আমরা এবার একটু বিরিয়ানি দেখি। দেখেন মাটন তেহারি এখন ঢালা হচ্ছে।
রিফিল করা হচ্ছে আবার। ইস, ধোয়া ওঠা। এটা কত টাকা? 240 টাকা হাফ। কয়টা থেকে বিক্রি শুরু হয়েছে? দুপুরে 1টার তো কত বেচছে গেল? 2 হান্ডি। 2 হাঁড়ি গেছে। 2 হাঁড়ি এর মধ্যে চলে গেছে। আর এই হচ্ছে চিকেন। এবার চিকেন তেহারিটা ঢালা হচ্ছে। গরম গরম চিকেন তেহারি, গরম গরম মাটন তেহারি। কত টাকা করে আপনি বলেন? 180 টাকা হাফ। 180 টাকা হাফ। আর ফুল ডিমের ডাবল। ডাবল। আপনারা তো দাম শুনলেন। এই পাশে হচ্ছে পুরোটাই হচ্ছে কাবাবের জোন। সো কাবাবের জোনে আমি আপনাদের একটা করে দেখাই এবং নাম বলি। এটা চিকেন ড্রামস্টিক 70 টাকা করে পিস পড়বে। আচ্ছা, চিকেন রেশমি কাবাব আছে প্রতি পিস 130 টাকা। আমার মনে হয় এটা রেশমি কাবাব নাকি? এই যে স্টিকগুলো, এগুলো হচ্ছে 130 টাকা করে পড়বে রেশমি কাবাব। এছাড়া রয়েছে বটি কাবাব, এখানে যেটা আছে বটি কাবাবও 130 টাকা প্রতি শিক, 130 টাকা। 310 টাকা হাফ হাফ, 2 শিক আপনার 310 টাকা, 1 শিক না। এটা খাসির আপনার। খিরি কাবাব খাসি দিয়ে তৈরি, সেজন্য প্রাইসটাও একটু হাই। দেখি একটু জায়গা দেন ভাই। চিকেন টিক্কা প্রতি হাফ, এই যে টিক্কা কাবাব, এটা হচ্ছে মুরগির হাফ, যেটা 260 টাকা করে পড়বে। এছাড়া চিকেন গ্রিল 260 টাকা প্রতি পিস। মাটন বটি কাবাব, এটা হাফ হচ্ছে, হাফ শিক হচ্ছে 330 টাকা, ফুল শিক হচ্ছে 330 টাকা এবং হাফ শিক হচ্ছে 165 টাকা। এটা সম্পর্কে জানতে চাই। এটা পেস্তা বাদাম খুব স্বাদ। কি কি দিয়ে বানানো হয় এটা? এখানে বাদাম আছে অনেক আইটেম, বাদাম, দুধ, কাজু বাদাম, ওটি সব মিলিয়ে শরবত বানানো হয় পেস্তা। টাকা এই সাইজটা? এটা হলো যে 225, 225। আর এটা বড়টা 450, 450। কয়জন খেতে পারবে এটাতে? 6 জন খেতে পারবে, 5 জন খেতে পারবে। কয়জন খেতে পারবে? আর এটা কি? এটা লাভান, এটা লাবাং। লাবাংয়ের দাম কত? 270 টাকা, বড়টা। আর ছোটটা 135। 135। মানে ওটার অর্ধেক। আসেন আমরা একটু আগাই, ভাই আমাকে একটু জায়গা দেন। ফিন্নি আছে, ফিন্নি। ফিন্নির দাম এনে হলো যে 210 টাকা হাফ কেজি। তারপর দই আছে হাফ কেজি 100, 200, হ্যাঁ এটা 190 টাকা। এটা হলো 380 টাকা। আচ্ছা, আর এই ছোট ছোটগুলো এটা হলো ফিন্নি 40 টাকা। দেখি একটু খুলে দেখান তো আমাকে। কেউ যদি সিঙ্গেল ফিরনি খেতে চান সেটাও পাবেন। এটার দাম হচ্ছে 40 টাকা। বড়টা না নিয়ে যারা সিঙ্গেল ফ্যামিলি আছে বা ইন্ডিভিজুয়াল কেউ খেতে চায় 30 টাকা আছে। 130 টাকা এটা। আর এই সাইজটা হচ্ছে 130 টাকা। সব ইয়ামি ইয়ামি ফুড স্টারের আয়োজন। আসেন, এইখানে আরেক জোন। এখানে তো হাড়ি হাড়িতে অনেক কিছু বিক্রি হচ্ছে। হালিম, আমি তো ভেতরে ঢুকবো। আসেন। এত বড় ডেকচিতে কি বিক্রি করেন মামা? হালিম, হালিম কি মুরগির নাকি খাসি? খাসি হালিম, কত করে? 550 টাকা কেজি। 550 টাকা কেজি। যে এই ডেকচিতে কয় কেজি হয়? 120 কেজি। 120 কেজি। আর ওই হাড়িতে কত? এটা হলো 1375 টাকা। ওটা কতটুকু? ওটুকু হচ্ছে 2.5 কেজি। 2.5 কেজি। 2.5 কেজি। এখানে কি আলাদা করে ইয়ে দেওয়া আছে নাকি? আচ্ছা, এখানে একটা রেট দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এই রেটে সর্বনিম্ন হচ্ছে 275 টাকায় কিনতে পারবেন, আর সর্বোচ্চ হচ্ছে 4 কেজি 2200 টাকা। আর যদি আমি কেজি প্রতি বলি 550 টাকা কেজি। এটা কি 1 কেজির? এটা হলো 1.5 কেজি। এটা আবার 1.5 কেজি, 715 টাকা। 1300 গ্রাম যেটা। এছাড়াও আমি এখান থেকে দেখতে পাচ্ছি চিকেন টোস্ট। এটা হচ্ছে 35 টাকা করে পিস, যেটা আপনারা এই মুহূর্তে প্যাকেট করতে দেখছেন। চিকেন অন্থন 30 টাকা। এছাড়া চিকেন ফ্রাই আছে, সেটা হচ্ছে 90 টাকা করে পিস পড়বে। ভেজিটেবল রোল আছে
এটা 30 টাকা করে পড়বে, আপনারা একটু দেখে নেন। আসেন, দুইটা জোন অলরেডি আমার কভার করা হয়ে গেছে। এবার আসি, আমরা জিলাপির দিকে যাই, একটু মিষ্টি খাবার খাই। মিষ্টি খাবারে মিষ্টি মানুষ দাঁড়ায় আছে, যেই মিষ্টি হাসি দিচ্ছেন। কত টাকা দাম, কি নাম বলেন? কালো জিরার দাম হচ্ছে 450 টাকা কেজি। 450 টাকা কেজি। জি এটার মধ্যে বিশেষ কি দেওয়া হয়? শুধু কালো জিরা? জি শুধু কালো জিরার জন্য এত দাম? জানা সব এটা এরকম দাম, এটাও 450 টাকা, এটাও 450 টাকা। এটার চাহিদা বেশি নাকি এটার চাহিদা বেশি? চাহিদা এটার বেশি। এটার চাহিদা বেশি। এই কালো জিরা জিলাপি যেটা, একটু হাতে নেন, এই কালো জিরা জিলাপি যেটা, এটার নাকি চাহিদা তাদের বেশি। 450 টাকা কেজি প্রতি। আর মালাই জিলাপি কত করে? 500 টাকা কেজি। মালাই জিলাপি হচ্ছে 500 টাকা, কিন্তু দুই ধরনের জিলাপি হচ্ছে 450 টাকা। শুধুমাত্র মালাই জিলাপি 50 টাকা বেশি। ভাই, এই জিলাপি সম্পর্কে একটু বলেন, এটার দাম এত কেন? এটার ভিতরে এটা মানে ঘি মিক্স, ঘি দিয়ে আর কি ভাজা হয়। আপনার এটার সাথে মালাই দেওয়া আছে, বুঝছেন, গুঁড়া দুধ, মালাই, এবং এটা খুব সুস্বাদু, টেস্টি। এখন রোজার মধ্যে, ইফতারের মধ্যেও চাইনিজ সবজিটা পাওয়া যায়। আমার ব্যক্তিগতভাবে স্টারের এই চাইনিজ সবজিটা অনেক পছন্দ। আচ্ছা, এখানে চায়না বুট আছে, প্রতি কেজি হচ্ছে 400 টাকা করে। বুটটা একটু দেখেন। আর ছোলা বুট যেটা, সেটা 180 টাকা, আর ডাবলি 130 টাকা। সো এগুলা দিয়ে আসলে আমরা যারা বাঙালি আছি তারা মোটামুটি সবাই এই ইফতার আইটেমগুলো সবসময় থাকেই আমাদের, বুট, ডাবলি, তারপরে বুরিন্দা। আপু, আপনারা কি নিচ্ছেন এখান থেকে? এই যে ইফতারগুলো নিচ্ছি, কি কি নিচ্ছেন আইটেম? ডিম চপ, আলু চপ। আপনারা কি এখানকার লোকাল? না, লোকাল আমাদের অফিস আছে, যাওয়ার সময় নিয়ে যাই। আচ্ছা, অন্যান্য সময়গুলোতেও কি আসেন? হ্যাঁ, অলওয়েজ আমাদের এখানে আসা হয়। স্টার কাবাবের খাবার কেমন লাগে? অলওয়েজ ভালো। কোন খাবারটা বেশি পছন্দ লাগে? কাচ্চি। কাচ্চি। একজন কাস্টমারের রিভিউ নিলাম, উনি যা বললেন যে এখানে আসলে কোয়ালিটিটা তাদের কাছে অনেক বেশি ভালো মনে হয়, সেই সাথে দামটাও রিজনেবল। তার মানে এমন না, আমি যখন বেইলি রোডে ইফতারের যে ব্লগটা করলাম সেখানে কিন্তু আমরা দেখেছি অনেকে বলেছে দাম বেশি কিন্তু মান ভালো, কিন্তু স্টার কাবাবে আমি এসে দেখলাম সবাই বলছে যে মানও ভালো, দামও রিজনেবল। এখানে টমেটো চপ, পেঁয়াজু, তারপর হচ্ছে আপনার আলুর চপ, এগুলো সব 10 টাকা করে পিস, বেগুনিও 10 টাকা করে পিস। শুধুমাত্র ডিম চপ যেটা, সেটা 30 টাকা, চিকেন জালি কাবাব 40 টাকা। আলু চপ রিফিল করা হলো। নানা ধরনের নান, পরোটা, দুধ নান, এগুলো তো এই সাইডে বিক্রি হচ্ছে। এবং মোটামুটি আমি ঘুরে ফিরে আবারও চলে এসেছি সেই লেগ রোস্টের এখানে, সেই সাথে খাসির গ্রিল চাপ। এখনো পর্যন্ত এখানে প্রচণ্ড ভিড়, একটু আগেও পা ফেলার জায়গা ছিল না। তো যেখান থেকে আমি শুরু করলাম আমার আজকের ব্লগ, সেখান থেকেই আজকে শেষ করছি। তো আপনাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো রমজানুল মোবারক। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যদি দেখে থাকেন ফলো করবেন। সবার জন্য আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ।